গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে বুধবার, এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 7টা। তো দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা। আজকে যখন মর্নিং ওয়াকে আমি যাই তখন কিন্তু একেবারে কুয়াশা ছিল না, জানো তো। যখন বাড়ি ফিরছি তখন পুরো ধোঁয়ার মতো একদম কুয়াশা। তো আগের বছরে তো এই যে মাঠেই আমরা হাঁটাহাঁটি করতাম, তো এবছরে আমরা রাস্তায় যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড যায় আমার সাথে, সেই কারণে কোনো ভয় লাগে না। তো আমরা মেয়েরা তো একা একা রাস্তায় হাঁটতে পারি না, তো যখন আমরা মানে মর্নিং ওয়াকে যাই তখন কিন্তু একেবারে অন্ধকার থাকে। তো তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে। তো এই কারণে কিন্তু একা একা যাওয়াটা একদমই পসিবল নয়। তো হাজব্যান্ড যায় আমার সাথে, আর আগের বছরে হাজব্যান্ড যেত না বলেই কিন্তু মাঠে হাঁটাহাঁটি করতাম। তো যাই হোক, দেখো এই যে প্রতিদিনের মতো আমার যেটা মানে অভ্যাস ঘুরে ঘুরে ব্রাশ করা। তো শীতের দিনে এই যে ঘুরে ঘুরে ব্রাশ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো। আর এই যে ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়া, শিশির পায়ে লাগা, এগুলো কিন্তু গ্রামের পরিবেশ ছাড়া তোমরা কোথাও পাবে না শহরের মানুষরা। তো গ্রামেই একমাত্র পাবে এই যে শিশিরের উপরে মানে হেঁটে যাওয়া, মানে ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। তো যাই হোক, দেখো আমি কিন্তু আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম কারণ আমার হাজবেন্ড বাজারে গিয়েছে। তো এই কারণেই আমি দেখা যাক হাজবেন্ড কি বাজার করে নিয়ে আসে, মেয়ে কি বলেছে আনতে সেটাই আনবে, রান্না করব। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি মুখ ধুয়ে চলে এলাম এই যে উপরের ঘরে বিছানাটা তুলে নিতে। তো শীতের দিনে বিছানা তোলা মানেই এই যে ব্ল্যাঙ্কেট, মানে কি বলবো, শীতের দিনে সব ভালো লাগে কিন্তু ঘর মানে এত জোড়া হয়ে থাকে, সোয়েটার এদিকে ব্ল্যাঙ্কেট, তো বিছানা জোড়া হয়ে থাকে। তো মাঝে মাঝে ভীষণই বিরক্ত লাগে কারণ এত জামা কাপড় থাকে, গুছাতে হয়। তোমরা এমনিতেই জানো জামা কাপড় গুছাতে আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে, মানে ভীষণ বিরক্তিকর কাজ হচ্ছে কি একটা জামা কাপড় গুছানো, সেটা তোমরা জানো। তো তারপরে দেখো এই যে এই দিকে মানে বিছানাটা আমি ঝেড়ে নেব। তো এই বিছানার বেডশিটটা না আমি চেঞ্জ করব, জানো তো। অনেক দিন থেকে চেঞ্জ করব করব ভাবছি, কিন্তু করা হচ্ছে না। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে তো বিয়ে বাড়ি লেগে গেছে। তো সমস্ত ঘর দোর পরিষ্কার করছি, মানে আমাদের বাড়ি না হলেও আমাদের পুরনো বাড়িতে, তবুও ঘরে মানে মানে নিজেদের বাড়িতে দেখবে একটা কোনো অনুষ্ঠান পড়লে মনে হয় কি এটা পরিষ্কার করি, ওটা পরিষ্কার করি, এটা তো মনেই হয় বলো। তারপরে এখন তো পাখা চলছে না, পাখাগুলোও পরিষ্কার করতে হচ্ছে। তো আমি মানে নিচের ঘরে যে পাখাটা রয়েছে আগের দিনকে রাত্রেবেলা আমি পরিষ্কার করে এসেছি, আর আমার হাজবেন্ড কিন্তু সকালবেলা নিচের ঘরে বারান্দায় যে পাখাটা রয়েছে মানে ফ্যানটা রয়েছে সেটাও পরিষ্কার করে দিয়েছে। তো ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি, তো তোমাদেরকে দেখালে ভালো হতো। কারণ কি বলো তো, মানে এত হাজবেন্ড যখন কোনো একটা কাজ করে দেয় মানে এত আমাকে কথা শোনায়, সে তো আর বলার কথা নয়, যেন মনে হয় কী না কী করে দিচ্ছে আমাকে। তো যাই হোক, কথা শুনলেও আমার কিন্তু, তো আমি একা পারবো না করতে, হাজবেন্ডের তো হেল্পটা দরকার। তো যাই হোক, হাজবেন্ডকে বলতে ও অনেকটা আমাকে হেল্প করে দিয়ে। আর এদিকে এই যে যেটার উপর সব সময় আমার মেয়ের দখল, সেটা হচ্ছে এই সোফাটা। কারণ কি, উপরের ঘরে রয়েছে টিভি, তো মেয়েটা তো সারাক্ষণ কার্টুন দেখে। কার্টুন মানে ওকে, ও একা একা থাকে, ও বা কী বা করবে, পড়তে থেকে এসে একটু কার্টুন দেখে, বা কোনো দিন যদি কোনো সঙ্গী পায় ও মাঠে গিয়ে খেলা করে, তো সবসময় তো সঙ্গী পায় না। তো ওর সঙ্গে বলতে পারো এই যে টিভিটা, ও একটু বসে বসে দেখে, কার্টুন দেখতেও ভীষণ ভালোবাসে। যেই কারণে কিন্তু সোফাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে, আর আজকে তো দেখতে পাচ্ছ কত কেচেছি। কারণ কি বলো তো, সামনে ওই যে বিয়েবাড়ি আছে না, মানে এটা কাচি ওটা কাচি। আজকে মানে কালকে রাত্রে আমি নিচের ঘরে বেডশিটটা তুলে দিয়েছিলাম, তো সেটাই কিন্তু এই যে ছাদে মেলতে এসেছি। একটু বেলাতেই কাচাকুচি করেছি, কারণ কি বলো তো, তো সকাল থেকে তো এত ভীষণ কুয়াশা তোমরা দেখলে, যে কারণে কিন্তু আমি কাচাকুচিটা করিনি। ভাবলাম কি আগেই সমস্ত বাসি কাজকর্ম সেরে নিই, তারপরে একেবারে ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। তো একটু উষম উষম গরম জলে যদি শীতের দিনে জামা কাপড়গুলো দেওয়া যায় না, এত সুন্দর পরিষ্কার হয় যে তোমাদের কি বলবো, তোমরা একটু ট্রাই করে এটা দেখতে পারো কিন্তু। তো হাত উষম গরম জলে কিন্তু দিলে জামা কাপড়গুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, জানো। তো দেখতে পাচ্ছ কত জামা কাপড় এই যে পড়েছিল, আর আগের দিনকে এই যে নাইটি নাইটি ছিল। কারণ কি বলো তো,
এখন মানে মেয়েকে খাওয়াতে, ওকে স্নান করাতে এতটাই বেলা হয়ে যাচ্ছে যে স্নান করার পরে জামা কাপড়গুলো কাচবো সেটুকু সময় কিন্তু আমার হয়ে ওঠে না, জানো তো। যে কারণে আরও বেশি মানে জামা কাপড় আমার পড়ে যায়। আগের দিনে মেয়ের জামা কাপড় থাকে, হাজবেন্ডের, আমার, তো এই কারণেই অনেকটা পড়ে যায়। আবার ভাবি কি থাক সকালেই কেচে দেবো, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলা ঘুরতে চলে এসেছি। ভাবছো কি বলো তো, রাস্তায় ঘোরাঘুরি করছি? একদম না। ওই যে দেখতে পাচ্ছ আমার বোন আসছে একটা পিঙ্ক কালারের চুড়িদার পরে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো রাসের সঙ্গগুলো দেখতে পাচ্ছ, ছোটবেলা। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের ফতেপুর রাসের মেলাটাকে ঘুরিয়ে। এই যে বড়বেলা, এই দেখো সেই ছেলে আবার মাকে মারছে। ছোটবেলায় যেই ছেলেকে মানে মা আদর করে মানুষ করেছে, তারপরে এই যে চিকিৎসার দুরবস্থা। তো এমন চিকিৎসা করেছে যে মানুষটা মারা গিয়েছে। এইগুলো না আমার যখন আমার বাপের বাড়ি ওই যে সরারহাটে রাসের মেলা ছিল তখন মায়ের সঙ্গে যেতাম। তো মা বলতো কি পড়ে পড়ে এগুলো দেখো, মানে বানান করে করে আমাকে পড়তে বলতো, জানো। ছোট্ট ছোট্ট সব শব্দ দিয়ে লেখা থাকতো, তো সেগুলোই কিন্তু আমি পড়তাম। তো আমার মেয়েকেও সেইভাবেই এই মেলাটা যখন ঘুরছি তখন ওকে বলছি তুমি বানান করে করে পড়ে পড়ে সবটা বলো। কারণ কি বলো তো, ও নতুন নতুন এগুলো দেখছে, ওর ভালো লাগবে। তো এই কার্টুনটাও তো ও দেখে, গোপাল ভাঁড়, ও বলছে মাম্মা এটা তো গোপাল ভাঁড়। তো তারপরে এই যে দেখো মেলার আকর্ষণীয় যেটা জিনিস হচ্ছে কানের দোকান। তো এইখান থেকে আমি আর আমার বোন দুটো কানের নিয়ে নেব। তো বোন বলল কি দিদি কানের নেওয়া হোক। তো আগে আমার বোনকে আরও এখানে রাখছো, এই দেখো কত কি কিনেছি মেলা থেকে। কটকটি হাওয়া আমি খেয়ে নিয়েছি ঘুরতে ঘুরতে। চলো মেলা ঘোরা হয়ে গেল আমাদের, এবার বাড়ির পথে রওনা দিতে হবে আমাদের। এ দেখো টোটোয় উঠে গেছি। এটা তো একটু পরে পড়তো। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। নীল না সবুজ? শুক্র সোম মঙ্গল বুধ এদিকে জিলিপি। এখানে মাঠ করাই ছিল রে। মাঠ করাই খাবি? কত জানিস কেনা ঘরে ঘরে এ ভালো আছে দিয়ে গিয়ে। কেমন লাগলো মেলা ঘুরে বলো? দারুন দারুন। ঘুগনিটা পুরো টক। ঘুগনির থেকে টক তো বেশি দিয়েছে। আমি তো বললাম পুরো টক পুড়ে যাবে তো ঘুগনি। যা টক দিয়েছে। তো মেলায় গিয়ে এত আমরা সবাই মজা করলাম যে ভিডিও করবো সেটা ভুলে গেছি। ঘুগনি খেলাম, পাপড়ি চাট খেলাম, ফুচকা খেলাম, যে ভিডিও করবো ভুলে গেছি। তারপরে এই যে পপকর্ন কিনতে গেছি, তখন আমার বোন বলছে কি ভিডিও করবি না? আমি বলে হাই দেখ, আমার মনেই ছিল না। তো আর আমার বোন ওই যে হাঁটতে গেছিল, আর এই দেখো কিছু গায়ে দেয়নি, আমার স্টোলটা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? আর আমার ওই যে কান ভাঙা রয়েছে, তো বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব, ঠিক আছে? আর এই যে আমার বোনের দেখো কি ঠান্ডা লেগে, ও তো দার্জিলিং এসছে। ও দার্জিলিং এসে গেছে, চাদর গায়ে দিয়েছে। দার্জিলিং। তো চলো বাড়ি যাই। বন্ধুরা এই যে বাড়িতে এসে গেছি, আর শিপটা দেখা একবার দেখাই। ও আমার বোনের এক্সিবিশন আছে, এই কারণে একটা শিব আঁকছে, ঠিক আছে? তো তোমাদের ফাইনাল লুক দেখাবো। ও অর্ধেকটা এঁকেছে, বলছি দেখাতে, এখন দেখাবে না, পরে দেখাবে। তো চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই, না হলে আবার দেখানো হবে না, মানে পড়েই থাকবে। তো দেখো এই যে একটা নিয়েছি হেডফোন, এই যে কানে দেওয়া হেডফোন।
ও এটা আমার মেয়ের জন্য, ঠিক আছে, আমার নয়, আমার মেয়ে। আর এই যে একটা খেলনা নিয়েছি, বাচ্চাদের যে খেলনাগুলো হয় না, ওই খেলনা নিয়েছি একটা। আর কানেরটা দাও, কানেরটা দাও। এই যে ইয়াররিং নিয়েছি দুটো, এই দেখো, এই যে ইয়াররিং দেখতে পাচ্ছ, এই যে ইয়াররিং কিনেছি আমার আর আমার বোনের দুটোই নিয়েছি, মানে একই দুটো নিয়েছি সেম। আর মেলার বিখ্যাত পপকর্ন, পপকর্ন নেওয়া হয়েছে 2 প্যাকেট। আর এইটাতে রয়েছে চিনির কটকটি আর হচ্ছে কি গুড়ের কটকটি। আমার বর বলেই দিয়েছিল যে তুমি মেলায় যাচ্ছ যেকালে, তাহলে কটকটি নেবে। আমি অ্যাকচুয়ালি কিন্তু মেলায় যাইনি, বুঝলে তো, আমার মেয়ের আজকে নাচের ক্লাস ছিল, বুধবার, বুঝতে পারছো নাচের ক্লাস রয়েছে। তো গিয়েছিলাম তো। আর বোনের যেহেতু মানে ও আঁকতে গিয়েছিল সরারহাটে, তো বললো ঠিক আছে আমি তাহলে একেবারে গিয়ে ফতেপুরে নামছি, তুই তাহলে দাঁড়া বলে ও আসতে একসঙ্গে আমরা গিয়েছিলাম মেলাতে। আর ওই বোনটা ছিল দেখতে পেলে, তো একসঙ্গে মেলা ঘুরে এই সবেমাত্র আসছে। এখন 6:20 বাজে, দেখো 6:20 বাজে, সবে এলাম। তো চলো চেঞ্জ করে নি। কি করছো? কি করছো গো? এই দেখো চা করছি, এখন 8টা বাজে, এখন চা করতে হচ্ছে। এটাই তো কপাল। তো এই দেখো দুধ নিয়ে এসেছে, এই যে ছোট প্যাকেটের দুধ। আর এই দেখো এই যে ছোট কফি নিয়ে এসেছে। ছোট দুধটা আনা শিখেছি এক জায়গা থেকে। তো এই যে কফি এনেছে, করব। আর আমি শীতে না একটা জিনিস বানাই কফি দিয়ে, কি কফি চেনি মানে কি একটা বলে, আমি একদিন বানাবো। শোনাই তো আমি একদিন বানাবো এই কফি দিয়ে, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে, খাবার। সবটা দিয়ে দেবো দুধ। তো চা হচ্ছে, শীতে গরম গরম চা খাবো। কে কে চা খাবে চলে এসো আমাদের বাড়িতে। শীতকালের সময় কিন্তু চা খেতে ভালো লাগে, বলো তোমার কেমন লাগে? আমার হাজবেন্ড এই 4বার চা খাচ্ছে আজকে। সেটা বড় কথা নয়। সকালে 2বার খেয়েছে, আবার এখন 2বার। এত বাজে লোক, 3বার 4বার করে চা খাচ্ছে। এই যে চা দিচ্ছি, আবার কফিটাও দিয়ে দেবো। চা দেবো আর একটু কফি মিশিয়ে খাবো, এইভাবে খেয়ে দেখো তোমরা, ভালো লাগে। এইরকম ভাবে খাওয়া শিখেছি না আমার বাপুর থেকে, জানো তো, আমার বাপি এইভাবে খেত তখন। আর আমি বিয়ের পরে এরকম ভাবে বানাতাম, আর আমার হাজবেন্ড খাওয়া শিখেছে। ডায়লগ কি বলো? আমি তো প্রথম করে খাইছি তোমাকে, বলো সেটা নামটা বলো অন্তত। ইয়েস ইয়েস। এই যে, তো চলো চাটা খেয়ে নি। তো এদিকে হাজবেন্ডও চলে এসেছে বাড়িতে, আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে এই যে উপরের ঘরে চলে এসে তো ওকে একটু বললাম পাখাটা তুমি পরিষ্কার করে দাও। তো এই কারণেই ও পাখাটা পরিষ্কার করে দিল। আর এই যে বেডশিটটাও তুলে দিচ্ছি, কারণ কালকে সকালবেলা আমি কেচে দেব। এই কারণে বাড়িতে বিয়ে বাড়ি বলে কথা, তো একটু ঘর বাড়ি পরিষ্কার করব না সেটা তো হতে পারে না। তো সমস্ত বেডশিটগুলো আমি কেচে আর পাখাগুলোও সমস্ত পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে বিছানার বেডশিটগুলো পেতে নিলেই হয়ে যাবে। তোমরা দেখতেই পেলে ওই ঘরে বেডশিটটা আমি তুলে দিয়েছি। তো এই কারণে আজকে আমরা মেয়ের ঘরে শুয়েছি, এই যে, তাই তো। তো আজকে মেয়ের ঘরে শুয়েছি, আর ওই যে হাজবেন্ড শুয়ে পড়েছে। গুড নাইট বলে, গুড নাইট। গুড নাইট।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে। টাটা গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। টাটা গুড নাইট। গুড